ইসলাম কেবল একটি ধর্ম নয়, এটি আল্লাহর পক্ষ থেকে মানবজাতির জন্য প্রেরিত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা আমাদের জানিয়ে দিয়েছে জীবনের শুরু কোথায়, শেষ কোথায়, এবং সেই শেষের পূর্বে কি কি ঘটবে। কিয়ামত অর্থাৎ এই দুনিয়ার অবসান। এটা শুধু একটি আকস্মিক দুর্ঘটনা নয়, মহান রবের পক্ষ থেকে নির্ধারিত চূড়ান্ত সত্য। আর সেই সত্যের পূর্বাভাস স্বরূপ কিছু বড় বড় আলামত আমরা জানতে পেরেছি কোরআন ও সহিহ হাদিসের মাধ্যমে। তাদেরই অন্যতম হল জুলকারনাইনের প্রাচীর, ঈসা আলাইহিস সালামের আগমন এবং ইয়াজুজ মাজুজের ধ্বংসযজ্ঞ। জুলকারনাইন ছিলেন এক ন্যায়পরায়ণ বাদশাহ। তিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম ঘুরে বেরিয়েছেন এবং আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব পেয়েছিলেন এমন এক ভয়ঙ্কর জাতিকে রুখে দেওয়ার, যাদের নাম ইয়াজুজ ও মাজুজ। তারা এমন এক জাতি যারা পৃথিবীতে ফিতনা ছড়াতো, দুর্বলদের উপর জুলুম করত এবং ন্যায় বিচারের সব সীমা লঙ্ঘন করত। জুলকারনাইন তাদের একটি লৌহ ও তামার প্রাচীর দিয়ে আটকে দেন। কোরআনে বলা হয়েছে তারা সেই প্রাচীর ভেদ করতে পারেনি, এমনকি তা আরোহণও করতে অক্ষম ছিল। কিন্তু আল্লাহর হুকুমে সেই প্রাচীর একদিন ধ্বংস হবে। সেই দিনই পৃথিবীর জন্য ভয়াবহ একদিনের সূচনা হবে। যখন ইয়াজুজ ও মাজুজ বের হবে, তারা হবে বিশাল সংখ্যক, লাখে নয় কোটি কোটি। তারা পৃথিবীর পানি শুকিয়ে ফেলবে, পাহাড় ও নদী পার হয়ে যাবে ধ্বংস করতে। তারা একে অপরকে বলবে, আমরা পৃথিবীর মানুষকে শেষ করেছি, এবার আসমানে যুদ্ধ শুরু করি। তারা এমন এক ভয়ানক ফিতনার প্রতীক হবে যা মানুষের কোনো অস্ত্র বা সেনাবাহিনী দিয়ে রুখে দেয়া যাবে না। ঠিক সেই সময় এই দুনিয়ায় ফিরে আসবেন ঈসা আলাইহি ওয়াসাল্লাম। না, তিনি শহীদ হননি। আল্লাহ তাকে বাঁচিয়ে আসমানে তুলে নিয়েছিলেন এবং তিনি আবার দুনিয়ায় ফিরে আসবেন সত্যের পতাকা নিয়ে, ইসলামকে বিজয়ী করতে। তিনি দাজ্জালকে হত্যা করবেন, ইনসাফ কায়েম করবেন, খ্রিস্টান ও ইহুদিদের বিভ্রান্তি দূর করবেন এবং মুসলমানদের একত্রিত করবেন। কিন্তু ইয়াজুজ মাজুজকে তিনি নিজ হাতে মারবেন না। তিনি আল্লাহর দরবারে কেঁদে দোয়া করবেন, সাহায্য চাইবেন। আর আল্লাহ তাআলা পাঠাবেন এমন এক রোগ যা এক রাতেই সেই ভয়ানক জাতিকে ধ্বংস করে দিবে। এই ঘটনাগুলো কোনো কাল্পনিক কাহিনী নয়, এগুলো বাস্তব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এগুলো বর্ণনা করেছেন। সাহাবীগণ এগুলো বিশ্বাস করতেন, আমরাও বিশ্বাস করি।